তারপরে আমার হাতে হ্যান্ডক্যাপ পরানো হলো, চোখ বেঁধে ফেলা হলো আর কি। গাড়িতে উঠালেন, গাড়িতে ভিতরে আমি বসলাম, উচ্চস্বরে গান ছেড়ে দেওয়া হলো, হিন্দি গান। আমাদেরকে 7 দিনের জন্য গুম করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়নাঘর নামে বলে আর কি। এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি, যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ 7 দিন আত্মগোপনে চলে গেলাম, তাই না? এটা পুরোই মিথ্যা ছিল। এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না, এটা একটা পরিকল্পিত গুম ইস্যু ছিল আর কি। মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ, মাই জার্নি, মাই মিশন। তা আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম। এখানে এসে আমার হাত ধরলো যিনি, ঠিক আছে, তিনি আমাকে বললেন যে we are from DB, প্লিজ কোঅপারেট। এই তো সে ভাই লুঙ্গি পড়া, তো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন সমস্যা নেই, চলেন ওঠেন, ব্যাপার না, আমার পোশাক আছে, ওখানে গিয়ে দিয়ে দিব। তো ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে, ও লুঙ্গি পরে আয়না করে। আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো, আর এখানে ফোন দিয়ে বলবো যে গেটটা খোলো। ফোন ডায়াল করার মধ্যেই এই 4-5 মিনিটের মধ্যেই আর কি, 2টা বা 3টা হয়তো বড় বড় এই মাইক্রো টাইপেরই হবে, হাই প্রোফাইল গাড়ি আর কি, এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠাই ফেলছে গাড়ির মধ্যে। ভিতরে যদি আপনাকে মারাও হয়, পিটানো হয়, বাইরে আপনি সাউন্ড যাবে না যদি আপনি চিৎকার করেন। যেই খিচুড়ি আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল, আল্লাহ পাক আমাকে ওই দিন সকালে, মানে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি। যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে, যেটা আপনারা জানেন, এটা তো অনলাইন